আমার বিবেচনায় আমি সফল চেয়ারম্যান নই। এর ৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত একটানা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছি। আমাদের দর্শক যারা রয়েছেন, অত্র ইউনিয়নের এলাকাবাসী যারা রয়েছেন, তাদের মধ্যে একটা গুঞ্জন শোনা যায়, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। এই নির্বাচনে মাঠে আপনাকে দেখা যাবে কিনা? আসন্ন নির্বাচনে আমরা যারা নির্বাচন করব কি করব না গুঞ্জনও শুরু হয়েছে। এটা মানুষদের সচেতনতা, এটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসেছি আরও একটি আলাপনে। আজকের আলাপনে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সবারই খুবই পরিচিত একজন, যাকে নতুন করে পরিচয় দেওয়ার আমার কোনো শব্দ নেই। আমাদের এই চরতি ইউনিয়নে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জনমানুষের ভালোবাসা করিয়েছেন, এমন একজন মানুষকে আমরা আজকের আলাপনে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা বেশ কিছু কথা শুনবো তার মাঝে কিন্তু আমরা ওনার পথ চলার কিছু গল্প আমি শুনবো, দীর্ঘ বছরের সে পথ চলার কথা এবং গল্পগুলো আমরা শুনবো। এবং সেই সাথে কিছু প্রশ্ন রয়েছে আপনারা বেশ কিছু আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন পাঠিয়েছেন, আমাদের ইনবক্সে কিছু প্রশ্ন পাঠিয়েছেন। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ওনার কাছে আজকে জানতে চাইবো। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলাপনে আসার জন্য। আমার প্রথম একটু আপনার পথ চলার গল্পটা ছোট করে আমি শুনতে চাই। আপনি বিগত 2 দশকেরও বেশি সময় ধরে অত্র এলাকায় আপনি চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন, দায়িত্ব পালন করেছেন গণমানুষের। সেক্ষেত্রে এই পথ চলার যাত্রাটা কেমন ছিল আমি সংক্ষিপ্ত করে একটু জানতে চাই প্রথমে। আসসালামু আলাইকুম। আমি ৭৬ সালে এসএসসি পাস করেছি তুলাতুলি হাই স্কুল থেকে। এরপর 4 বছর ডিপ্লোমা কমপ্লিট করেছি হোমিওপ্যাথিক। কমপ্লিট করার পর ৮০ সালে আমি আমার হোমিওপ্যাথিক ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে এলাকায় এসে চিকিৎসা পেশায় নিয়োজিত হই। আমার পিতা অত্যন্ত বুজুর্গ লোক ছিলেন। ধার্মিক পরিবেশ সন্তান হিসেবে আমি এসেই ধর্মীয় কাজগুলোতে অংশগ্রহণ করতাম। বড় আলেম আসলে, তবলিগ আসলে, তরিকতের পীর আসলে আমি ওখানে ঢুকতাম। আমি সামাজিক বা প্রশাসনিক কোনো ব্যক্তি নই। ধর্মীয় পরিবারের তরিকত তবলিগের দাঁতের একজন সন্তান। তারপরও ৮০ সাল থেকে এলাকা বেশি বেশি সামাজিক কাজ করার কারণে কোনো কোনো সময় সামাজিক প্রশাসনিক কাজে সম্পৃক্ত হতে বাধ্য হয়েছে। তখন আমাকে এলাকাবাসী প্রথমে ৯৭ সালে আমাকে অনেকটা অনুরোধে বাধ্য করে মেম্বারশিপে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত করেছেন। ৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত আমি মেম্বারশিপ দায়িত্ব পালন করার পর ২০০৩ সালে আমাকে চেয়ারম্যানিতে আসতে হয়েছে। আমি কিন্তু নিজেকে চেয়ারম্যানশিপের জন্য আদৌ যোগ্য মনে করতাম না। তারপরে এলাকার লোক অত্যন্ত ভালো হওয়ার কারণে আমি ৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত একটানা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছি। আমার বিবেচনায় আমি সফল চেয়ারম্যান নই। তারপরে যেহেতু সারা দুনিয়ায় অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়ের কারণে যতটুকু তাকেও মানুষ প্রশংসা করতে আমাকে ভালো বলে, কিন্তু আমার বিচারে আমি সফল চেয়ারম্যান নই। আমি আমার ইউনিয়নের মানুষের মাটি এবং মাটির গুণে, মানুষের গুণে নির্বাচিত। এখানে কোনো আমার ব্যক্তিগত কৃতিত্ব নেই। আমার এলাকার মানুষ ভালো হওয়ার কারণেই দল ধর্ম নির্বিশেষে আমাকে প্রতিবারে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, শত প্রতিকূলতা মোকাবেলা করেছেন। আমি তাদেরকে কিছু দিতে পারি নাই, এরা আমাদের কাছে কোনো প্রত্যাশাও ছিল না। এটা আমার সংক্ষিপ্ত। ধন্যবাদ আপনাকে। আপনার দীর্ঘ পথ চলার গল্পটা আমরা শুনেছি। আমাদের দর্শক যারা রয়েছেন, অত্র ইউনিয়নের এলাকাবাসী যারা রয়েছেন, তাদের মধ্যে একটা গুঞ্জন শোনা যায়, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। এই নির্বাচনে মাঠে আপনাকে দেখা যাবে কিনা, এ ধরনের কিছু প্রশ্ন আসছে আসলে আমাদের দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে। এ ব্যাপারে আপনি কি বলতে চান? ঠিক আছে, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ হচ্ছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের তৃণমূলের প্রতিষ্ঠান। এ কারণে এমপির চাইতে, পার্লামেন্টের চাইতে আমাদের স্থানীয় সরকার হিসেবে ইউনিয়ন পরিষদ কম গুরুত্বপূর্ণ নয়। এ কারণে আমাদের ইউনিয়ন পরিষদের বা স্থানীয় সরকার প্রতিনিধিগুলো অত্যন্ত শিক্ষিত, সৎ, প্রয়োজনীয় গুণাবলী সম্পন্ন না হলে তৃণমূলের মানুষ প্রতিটি পদে পদে কষ্ট পায়। যেমন
একজন ব্যক্তির জন্ম নিবন্ধনে বা সনদে যদি না ভুল বানান আসে, এই ভুল লিপির কারণে সারা জীবন তাকে তার ভোগান্তি সইতে হয়। এ কারণে আমি মনে করি আমার একটা স্মরণিকা 2022 সালে প্রকাশিত হয়েছিল, ওকে আমার সম্পাদকে লিখেছিলাম, স্থানীয় সরকার প্রতিনিধির কী গুণ থাকা দরকার। আসন্ন নির্বাচনে আমরা যারা নির্বাচন করব কি করব না গুঞ্জনও শুরু হয়েছে। এটা মানুষদের সচেতনতা, এটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। কে দাঁড়াবে কে দাঁড়াবে না এদের তাদের প্রার্থীদের ব্যক্তিগত বিষয়। আমি তারপরও মনে করি এই পদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব বা ইউনিয়ন পরিষদ যেহেতু কেন্দ্রীয় সরকারের সমস্ত কাজগুলা তৃণমূলের কাজগুলো বাস্তবায়িত করে, এদেরকে অত্যন্ত সতর্কে কাজ করতে হবে। লোকগুলা বাসে সেভাবে হওয়া দরকার। বারবার আসে সরকার একটা মেম্বারশিপ, চেয়ারম্যানশিপে মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন একটা নির্ধারণ করার কথা থাকে, কিন্তু শেষ পর্যন্ত এটা বেচতে যায়। যা আছে তা নিয়ে নির্বাচনে আসে, তাদের দ্বারা কিন্তু আমাদের সরকারের পারপাস সার্ভ হয় না। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মতো পরিবার, আমার মতো লোক চেয়ারম্যানশিপে আসা একটা কল্পনাতীত ব্যাপার। তারপরে আল্লাহর রহমতে আমার এলাকার মানুষের দল ধর্ম নির্বিশেষে ব্যাপক দয়ায় তাদের অর্থস্বার্থে নির্বাচিত হয় দীর্ঘদিন দায়িত্ব পালনের কারণে আমি আর সামনেই দায়িত্বে আসার জন্য কোনো চিন্তা করতেছি না। এক্ষেত্রে আসলে জনগণ চাই যে আপনি নির্বাচনে আসেন, তাদের একটা প্রত্যাশা যে আপনি আসবেন, এবং আমরা আরো বেশ কয়েকজন প্রার্থীর ব্যাপারেও কথা শুনেছি, এবং নির্বাচনী গুঞ্জন তো যেহেতু মাঠে খুবই সরব থাকে, এক্ষেত্রে আপনি ঠিক কোন কারণে আসলে আপনি নির্বাচনে মাঠে আসতে চাচ্ছেন না? তাদের যে প্রত্যাশা সেটাকে আপনি একটু পেছনে ফেলতে চাচ্ছেন, এটা একটু জানতে চাচ্ছি, ঠিক কি কারণে আপনি আসতে চাচ্ছেন না এবারে? আলহামদুলিল্লাহ, যারা আমাকে চাচ্ছে ধন্যবাদ, এরা আমার প্রতি আন্তরিকতার কারণেই আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ব্যক্তিগত সক্ষমতা স্বল্পতার কারণে একজন চেয়ারম্যান তিনি শাসক ও সেবকও। আমি সেবক এবং শাসকের এই গুণ ধারণ করি না। বিগত দিনে যেটা করেছি এটা মানুষের উদারতার কারণেই আমি এতটুকু এসেছি। আমি ব্যক্তিগতভাবে আমার বয়স 67, আমি ঋণগ্রস্ত, বিভিন্ন সমস্যাগ্রস্ত হওয়ার কারণে, ব্যাপক বিপুল ঋণগ্রস্ত হওয়ার কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমি সার্বিকভাবে চেয়ারম্যানশিপে আসার নিজেকে যোগ্য মনে করি না। এ কারণে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি নির্বাচন করব না। যারা এই অবস্থায়ও আমাকে চাচ্ছে আমি তাদের অসংখ্য কৃতজ্ঞতা জানাই। চরত ইউনিয়নে বেশ কিছু লোক রয়েছে যারা এগিয়ে আসলে জনগণ যদি তাদের সুচিন্তিত মতামত দিয়ে একজন প্রতিনিধি নির্বাচিত করে, আমি ভালো মনে করি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনেছি আপনাদের সকল প্রশ্নের উত্তর, এবং আপনাদের সেই প্রিয় প্রার্থী যাকে আপনারা চাচ্ছিলেন তার কথাগুলো আমরা আপনাদের মাঝে শুনিয়েছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবারও চলবে আমাদের আলাপন।